লেকচারে কি পড়ানো হয়েছে? শুধু লেকচারে কিছু পড়ানি এখনো। লেকচার সিস্টেমে কিছু পড়ানো হয় না, না? আচ্ছা, তাহলে শিওর কিনা? হ্যাঁ স্যার, শিওর স্যার। কারণ আমরা কতগুলি বিষয় একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, তাহলে তো আমাদের গ্রাম পদ্ধতি উচিত ছিল। অসুবিধা নাই, আমরা গ্রাম নেগেটিভ থেকে শুরু করি। তোমাদের মেইনলি হলো যে ইম্পর্টেন্ট লাগবে ডেন্টালের জন্য গ্রাম পজিটিভ কক্কাইটা ইম্পর্টেন্ট হবে, স্ট্রেপ্টোকক্কাই এন্ড স্টাফাইলোকক্কাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা তাহলে স্টাফাইলোকক্কাই পড়বো। আজকে যেহেতু এটা সেমই, আমরা কক্কাই দিয়ে শুরু করলাম, গ্রাম নেগেটিভ কক্কাই। এটা তোমাদের সেকেন্ড লাইনে, ফার্স্ট লাইনে না। ফার্স্ট লাইনে হলো গ্রাম পজিটিভ কক্কাই, যেটা স্ট্রেপ্টোকক্কাই এন্ড স্টাফাইলোকক্কাই। গ্রাম নেগেটিভ কক্কাই, all cocci are gram positive except Neisseria. শোনা যাচ্ছে? জি স্যার। এটা একদম কোড স্টার দিয়ে রাখো, এটা স্টার দিয়ে কোড করে রাখো। all cocci are gram positive except Neisseria. Neisseria মধ্যে দুইটার ইম্পর্টেন্ট, Neisseria gonorrhoeae and Neisseria meningitis। আজকে আমরা Neisseria gonorrhoeaটাই শেষ করবো, এরপরে যাওয়া যাবে না, কারণ তোমাদের এটা। আচ্ছা, তোমাদের এরপরে ক্লাস কয়টায়? 11টায় স্যার। 11টায়। তাহলে তো সময় পাচ্ছি না, এই 40 মিনিটের মধ্যেই যা পারা যায় সেটুকুই যাব। থাকে, প্যাথোজেনেসিস, ডিজিজ কিভাবে করে, ফিচার ফাইন্ডিং, কথা এটা আসবে। জেনাস নাইস্ট্রিয়াসি। নাইস্ট্রিয়া দেখো মেইনলি দুইটা। এখানে যখন রিটেনের প্রশ্ন আসে, তখন অনেক সময় এইভাবে আসে যে নেম 3 স্পিসিস অফ নাইস্ট্রিয়া অথবা 4 স্পিসিস অফ নাইস্ট্রিয়া। এই কারণে নামগুলি একটু লাগবে। নাইস্ট্রিয়া গনুরি, নাইস্ট্রিয়া মেনিনজাইটিস লিখলে, দুইটা লিখলে ঠিক আছে। নাইস্ট্রিয়া গনুরি, নাইস্ট্রিয়া মেনিনজাইটিস লিখলে। এরপরে দেখো আর কি, এগুলা শুধু পরে যেটা আছে শুধু নাম, এটা অনলি ফর পরীক্ষার সময়। তো যদি রিটেন প্রশ্ন অনেক সময় থাকে যে 3-4টার জন্য, তখন এই একটা নাইস্ট্রিয়া ফ্লাভিসেন্স, নাইস্ট্রিয়া সাবফ্লাভা, নাইস্ট্রিয়া সিকা, এগুলো জাস্ট নামগুলি জানলে হবে, এরপরে আর কিছু জানবেন না, শুধু রিটেন কভার দেওয়ার জন্য। অনেক সময় 4টা থাকে, 2 নাম্বার থাকলো, 1 নাম্বার থাকলো, যে নেম 4 স্পিসিস অফ নাইস্ট্রিয়াসি। তোমরা 2টা শিখলে, বাকি পারলে না। চারটা নাইসেরিয়ার স্পিসিস নাম লিখবে, 2টা তো এমনিই পড়া থাকবে, নাইসেরিয়া গন্ধরি, নাইসেরিয়া মেনিনজাইটিস, এমনি তোমাদের এটা থাকবেই, পড়তে হবে না। এরপরে কষ্ট করে এই দুটো যেমন একটা মনে রাখবে, অন্তত চারটা স্পিসিস অফ নাইসেরিয়া। এখন চলে আসে যে এদের ক্রাইটেরিয়া কি। গ্রাম নেগেটিভ হেডিং কি ছিল? গ্রাম নেগেটিভ কক্কাই। গ্রাম নেগেটিভ নন মোটাইল। নেক্সট, ইউজুয়ালি কি? ইউজুয়ালি দেখা যাচ্ছে ডিপ্লোকক্কাই। তার মানে কি সব সময় না, ইউজুয়ালি কথা মানে হলো যে সাধারণ ডিপ্লোকক্কাই থাকে, অনেক সময় সিঙ্গেলও থাকতে পারে, সিঙ্গেলও থাকে, একটাও থাকে। নন স্পোর ফর্মিং, এটা এমনি আসবে। আরেকটা টার্ম দেখো, ফেস্টিজিয়াস, দেখা যাচ্ছে? জি স্যার। এটা কি ফেস্টিজিয়াস? মানে হলো যে স্পেশাল কিছু নিউট্রিয়েন্ট লাগে, নরমাল একটা স্টেবলকক্কাই লাগে তা না। ফেস্টিজিয়াস যেগুলো আছে, হিমোলাইন ইনফ্লুয়েঞ্জি, এটাও ফেস্টিজিয়াস, নাইসেরিয়া গন্ধরি, মানে এটা যদি আমরা কালচার করতে যাই,
কালচার করতে গেলে কালচার মিডিয়া আমাদের কিছু স্পেশাল জিনিস অ্যাড করতে হয়, নিউট্রিয়েন্ট অ্যাড করতে হয়, না হলে এটা আমরা কালচার করতে কালচারে পাই না। নেক্সট লাইন, এটা সহজে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না। এটাও কালচারের জন্য, এটা কালচার লাগে বলে বেড সাইট। এটা হলো কালেকশনের সাথে সাথে কালচার মিডিয়া ইনক্লুড করতে হয়, না হলে এটা আমরা কালচারে গ্রোথ পাবো না। তাহলে এটা ফেস্টিজিয়াস, তাহলে এখানে কতগুলো ইম্পর্টেন্ট, একটা গ্রাম নেগেটিভ, ইউজুয়ালি ডিপ্লোকাই, ফেস্টিজিয়াস এন্ড ফ্রাজাইল, এই কথাগুলি একটু ইম্পর্টেন্ট এর মধ্যে, বাকিগুলি পারলে ভালো, না পারলে নাই। এটা একটা ছবি দেখা যাচ্ছে, জি স্যার। এই যে দেখো, এই যে এগুলো নিউট্রোফিলস, এই যে বড় বড় দেখা যায় নিউট্রোফিলস, কিন্তু হয় কি এই যে স্টেনে সাইটোপ্লাজমিক মেমব্রেন যেটা থাকে, এই মেমব্রেনটা ভালো করে দেখা যায় না। এটা সেলের মধ্যেই, এখানে একটা মেমব্রেন ছিল, এটা কালার্ড হয় না। দেখো ছেলের মধ্যে, দেখো ইউজুয়ালি দেখা যায় দুটো দুটো করে আছে। আর একটা দেখো এই কতগুলো সেলের বাইরে, এই যে দেখো এই একটা, এগুলো সেলের বাইরে, তার মানে ইউজুয়ালি এটা পারে। আমরা স্টেন করলে গ্রাম স্টেন ঠিক এইভাবে পাই, ডিপ্লোকাই পেয়ার হিসেবে পাই। হিস্ট্রি লাগবে না, এগুলো কিছু মনে রাখা দরকার নাই। দেখো এটা কিন্তু আসলে দেখো অনেক পুরানো, এটা 1900 বছর আগে এটা সম্পর্কে মানুষ জানতো, এবং এটা কালচারই করা হয়েছে 100 বছর আগে। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা মানে একটু বোঝার জন্য যে এটা অনেক পুরানো রোগ। এই যে একটা টার্ম বলেছিলাম, ফেস্টিজিয়াস রিকোয়ারমেন্ট। ফেস্টিজিয়াস মানে স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট লাগে। আমরা এখানে যেটা করি, এখানে আমরা ইউজ করি চকলেট আকার, এটা পরে আসবে। আর এটা 5 থেকে 10% কার্বন ডাইঅক্সাইডে ভালো গ্রো করে। এটা ল্যাব ডায়াগনোসিস আসবে, কালচারে আসবে। আরেকটা টার্ম দেখো, দে ভেরি সেন্সিটিভ টু, এটা কি সেন্সিটিভ টু ইউভি, মানে কি ইউভি আল্ট্রাভায়োলেট রে, ভেরি সেন্সিটিভ। তার মানে কি, যদি এটা সূর্যের আলোর, এই স্যাম্পল গুলি সূর্যের আলোর টাচে আসে, তাহলে আমরা কালচারে অর্গানিজম আইসোলেট করতে পারবো না। ফর দিস রিজন, দেখো এই আল্ট্রাভায়োলেট সেন্সিটিভ থাকার জন্যই ডিফিকাল্ট টু ট্রান্সপোর্ট ক্লিনিক্যাল স্পেসিমেন। যে কারণে আমরা এই যে স্যাম্পল গুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, কখন নেই, কালচারের জন্য অথবা স্টেনের জন্য নেওয়ার জন্য, এখানে আমরা কালচারে করলে কালচার গ্রোথ পাবো না, বিকজ দে আর সেন্সিটিভ টু আল্ট্রাভায়োলেট রে এন্ড ড্রাইং। এরপরে দেখো, এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না, এন্টিজেনিক স্ট্রাকচার, এটা লেখাও দরকার নাই, জাস্ট একটু দেখে রাখবা। কি আছে, পিলাই আছে, নাইসিরিয়া গ্রুপের কি আছে, পিলাই আছে, আউটার মেমব্রেন আছে। আর একটা টার্ম দেখো নিচে, লাইপো অলিগোস্যাকারাইড, লাইপো অলিগোস্যাকারাইড। আমরা গ্রাম নেগেটিভ স্ট্রাকচার কি বলছিলাম, লাইপো পলিস্যাকারাইড, তাই না? খেয়াল আছে? আপনি আউটার মেমব্রেন ছিল লাইপো পলিস্যাকারাইড, এখানে আমরা বললাম লাইপো অলিগোস্যাকারাইড, কারণ এখানে চেইনটা ছোট। আর আউটার মেমব্রেন প্রোটিন আছে, পোর প্রোটিন, কোপ্রোটিন, র্যাম প্রোটিন, এগুলো তো দরকার নাই, এদের তোমাদের এগুলো ধরবে না। জাস্ট ভিরুলেন্স ফ্যাক্টর, ইট ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে পিলাই, পিলাই তো আমরা আগে পড়েছিলাম না জেনারেল স্ট্রাকচারে, জেনারেল ব্যাকটেরিয়াতে, এর কি কাজ ছিল, অ্যাটাচমেন্ট, মেইন ফাংশন ইজ দ্য অ্যাটাচমেন্ট। এখন মনে হয় একটা নাইসিরিয়া গন্ধরি আছে, পিলাই নাই, এভরিথিং আছে, পিলাই নাই, বাট এটা কিন্তু ইনফেকশন করতে পারবে না। এটা নন প্যাথোজেনিক। যদি নাইসিরিয়া গন্ধরি পিলাই না থাকে, সবকিছুই থাকে, ইট ক্যানট ইনফেক্ট এনি পারসন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আসবে, অ্যাটাচড, এই যে পিলাই দিয়ে অ্যাটাচড কার সাথে হয়, অ্যাটাচড টু নন সিলিয়েটেড সেল, ইউরোজেনিটাল বাক্কাল ক্যাভিটি না, এরকম থাকে। জাস্ট নামটা স্যার, এখানে শুধু জাস্ট লাগবে, পিলাই লাগবে বলতে হবে, ভিরুলেন্স ফ্যাক্টরে লাগবে, উইদাউট পিলাই ইট ক্যানট
ইনফেক্ট। সামনে আসবে, আরেকটু আসবে, এটা শেষ করি তারপরে। লাইপোলিসাকারাইড, এটা জাস্ট মনে থাকলে হবে, ডিটেলস লাগবে না তোমাদের জন্য, এটাও লাগবে না। আচ্ছা, এখানে একটু ফর কমন সেন্স, কারণ এটা জানলে একটু তোমাদের পড়তে সুবিধা হবে। রিজার্ভার, অ্যাসিম্পটোমেটিক রিজার্ভার থেকে ফিমেল রিজার্ভার 35-40% ফিমেল রিজার্ভার মানে কি? বাট সিম্পটম নাই। দেখো 30-50% females are asymptomatic, but in case of male it is only 5-10%. এটা মনে রাখতে হবে। ওয়ার্কার যারা আছে আমাদের দেশে, ঘোষিত হোক অঘোষিত হোক, ফিমেলই বেশি, কিন্তু ওরা নিজেরা ক্যারি করে, নিজেরাও জানে না, এবং আমাদের থেকে ওদের থেকেই আমাদের ইনফেকশন যেটা হয়। বাট ছেলেদের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক কম, only 5-10%. It's usually sexually transmitted. এটা usually না, it's sexually transmitted. এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, সেক্সুয়াল কন্টাক্ট মেল টু উইথ ফিমেল। এখানে যদি মেল যদি নর্মাল থাকে, ফিমেল ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো ফার্স্ট টাইমে 20%, ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে অনলি 20% ইনফেকশন হবে। বাট যদি ফিমেল ইনফেকশন হয়, যদি মেল ইনফেক্টেড থাকে, সেক্ষেত্রে দেখো 50% ফিমেল ইনফেক্টেড। তার মানে মধ্যে কথা কি দাঁড়ালো? আবার দেখো, যদি ফিমেল ইনফেকশন থাকে, মেল আনইনফেক্টেড থাকে, সেখানে মেল ইনফেকশন সম্ভাবনা কিন্তু কম। বাট যদি মেল ইনফেকশন থাকে, ফিমেল আনইনফেক্টেড থাকে, সেখানে ফিমেল ইনফেক্টের সম্ভাবনা বেশি। আচ্ছা, এটাও তো ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, লাগবে না। জুম আউট করে দেন। হ্যাঁ, জুম আউট দেখা করে যাচ্ছে না? দিলে হয়ে দেখা যাচ্ছে, মানে একটু জুমটা বেশি বড় হয়ে গেছে আর কি। এখানে স্যার নিচে মাইনাস চিহ্ন আছে না স্যার, ডানে, হাতের ডানে মাইনাস চিহ্নটা একবার ক্লিক করলে হয়ে যাবে। প্লাস মাইনাস আছে এখানে, দেখেন স্যার একদম হাতের ডানে নিচে 92% 3% লেখা আছে, ওখানে মাইনাস চিহ্ন যেখানে আছে ওখানে ক্লিক করেন। কত পার্সেন্ট আছে এখন? এখন স্যার 93% আছে। কত করে দিব? আপনি স্যার মাইনাসে ক্লিক করলে হয়ে যাবে। মাইনাস স্যার 70 হচ্ছে? হ্যাঁ স্যার, দেখা ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। This line is very important. Neisseria gonorrhoeae primarily infect columnar and epithelial cell. এই লাইনটা লেখো। Neisseria gonorrhoeae primarily infect columnar or cuboidal epithelium. তাহলে কি হলো? Neisseria gonorrhoeae কাকে ইনফেক্ট করবে? Columnar or cuboidal cell. And it can cause both localized and disseminated infections. এটা বলার কারণ হলো, সাধারণত গনোরিয়া ইনফেকশনে ইন কেস অফ ফিমেল, তোমরা এখনো তো পড়ো না, শেষ করি পরে আসবো। এটা মনে রাখো যে কলামনার এই জায়গাটায় সমস্যা হয় ডায়াগনোসিসের সময়। আমাদের কনসালটেন্টরা লেখে যে হাই ভ্যাজিনাল সোয়াব ফর গ্রাম স্টেইন ফর গনোরিয়া, হবে কিনা? এনিয়ন? আমরা প্রায় রিকোয়েস্ট পাই যে হাই ভ্যাজিনাল স্মিয়ার ফর গ্রাম স্টেইন, কিসের জন্য? ফর নাইসেরিয়া গনোরিয়া। এটা কি রাইট আর রং? এটা কিন্তু পরীক্ষায় তোমরা একদম ফেস করবি। এটা যদি নাইসেরিয়া গনোরিয়া ধরে, তুমি এই কোশ্চেনটা ফেস করবে। রং স্যার, রং। রং কেন? স্যার ওখানে তো নরমাল ফ্লোরা থাকে স্যার, গ্রাফ তো নেগেটিভ আসতে নরমাল পারে। ফ্লোরা না, অ্যানাটমি লাইনিং এপিথেলিয়াম কি থাকে? হাই ভ্যাজিনাল লাইনিং এপিথেলিয়াম কি থাকে? স্কোয়ামাস কলামনার। এপিথেলিয়াম।
স্কোয়ামাস সেল থাকে, তো স্কোয়ামাস সেল তো নাইসিয়া গন্ধি ইনফেক্ট করতে পারে না, তা সেখানে স্যাম্পল নিয়ে কি হবে, পাওয়া যাবে? No. তাহলে কি স্যাম্পল হবে? Cervical. সার্ভিক্যাল সোয়াব। এন্ড এটা কিন্তু তোমাদের এই জায়গাটা আসলে এটা ধরবে, এবং ইউ শুড এক্সপ্লেইন যে, কিন্তু আমরা অনেকটা পোস্ট গ্রাজুয়েশন করা, এফসিবিএস করা, এমএস করা, তা স্টিল এখনো পাচ্ছি, তারা ওইভাবেই লেখে, কিন্তু আসলে তো হবে না, এটা এখান থেকে এটা মিসগাইড থাকে। সেকেন্ড ওয়ান দেখো, বোথ কজে লোকাল এন্ড ডিসেমিনেটেড ইনফেকশন। তার মানে গনোরিয়া যে শুধু যে সার্ভিক্সই হবে অথবা প্রোস্টেটই হবে অথবা ইউরেথ্রাই হবে তা কিন্তু নয়। ইট ক্যান কজেস ডিসেমিনেট ইনফেকশন, আমরা আসবো। ইট ক্যান কজ আর্থ্রাইটিস, মানে লোকালাইজ না, ইট ক্যান কজেস। তাহলে এই দুটো মাথার মধ্যে একটু রাখতে হবে। ইউজুয়ালি তোমার ইউরিজেনারি ইনফেকশন একটু মেইনলি করে হলো ইউরিজেনারি ইনফেকশন, ইউরেথ্রাইটিস। পেশেন্টের কমপ্লেন কি থাকে? মোস্ট প্যাসেজ থাকে, ম্যাক্সিমাম পেশেন্ট থাকে অ্যাসিম্পটোমেটিক, এটা 50% এর মতো, বাট দি কমপ্লেন ডিজুরিয়া, পুরুলেন্ট ডিকচার্স, এটা হলো মেইন। ডিজুরিয়া এন্ড পুরুলেন্ট ডিকচার্স। অ্যাসিম্পটোমেটিক আগে বলেছি কাদের বেশি থাকে? ফিমেলে। পুরুলেন্ট ডিকচার্স এবং যে ডিজুরিয়া থাকবে তা নয়, ফিমেলের ক্ষেত্রে অনেক সময় পুরোপুরি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে মানে সে অরোফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হতে পারে, অরোফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হতে পারে, এটা মনে রাখবে, তোমাদের ডেন্টালের জন্য এটা ইম্পর্টেন্ট, তোমাদের এটা আলাদাভাবে ধরতে পারে। কারণ অনেক সময় যদি দেখা যায় যে ফেরেঞ্জাইটিস ইনফেকশন হয়েছে, এটা গনোরিয়া কোনো ভাবে ডিডিতে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে মনে হয় না, মানে স্টিল ফিজিশিয়ানরা আমরা এটা মনে করি না যে একটা ওরাল লেশন, এটা গনোরিয়া হতে পারে, হতে পারে না, হতে পারে। এরপরে দেখো, ইট ক্যান কজেস অপথেলমিক ইনফেকশন। কাদের হবে ইনফেকশন? নিউনেটেড হবে। যদি মাদারের গনোরিয়া থাকে তাহলে নিউবর্নের নিউনেটেড হতে পারে। একটা সময় ছিল ব্লাইন্ডনেসের একটা বড় কারণ ছিল, এটা ব্লাইন্ডনেসের একটা বড় কারণ ছিল অপথেলমিয়া নিউনেটারাম। এখন এগুলি অনেক কমে গেছে, কিন্তু আমরা যদি কখনো কজেস অফ ব্লাইন্ডনেস এর মধ্যে এটা একটা ভালো একটা পার্সেন্টেজ থাকে। এখানে কিছু ক্লিনিক্যাল ফিচার যে কি থাকতে পারে, মেইন হলো ইউরেথ্রাইটিস, প্রাইমারি সাইড হলো এন্টেরিয়র ইউরেথ্রা, এটি হলো মেইন সাইড হলো এন্টেরিয়র ইউরেথ্রা, এবং কমপ্লেইন থাকে পুরুলাইন ডিকচার্স। পুরুলাইন ডিকচার্স মানে কি যাবে? পাসেল ইন দা কি, এই যে পুরুলেন মানে কি? পাসেল মানে ডেড নিউট্রোফিল। পুরুলেন মানে যে যার মধ্যে পাসেল থাকবে, পাসেল হলো ডেড নিউট্রোফিল। এবং রেকটাম ক্যান ইনফেক্টেড, রেকটাম হতে পারে, প্রোক্টারাইটিস হতে পারে। দেখো কমপ্লিকেশনও কিছু আছে, ইপিডিডিমাইটিস, অর্কাইটিস এন্ড পোস্টারাইটিস। তো গনোরিয়া থেকে ইন কেস অফ মেলে যদি জিজ্ঞেস করে ওটাতে কমপ্লিকেশন হবে, তাহলে কি বলবে? ইপিডিডিমাইটিস, অর্কাইটিস এন্ড পোস্টারাইটিস, দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ গনোরিয়া ইন কেস অফ মেল। জাস্ট এভাবে মনে রাখবে, জিজ্ঞেস করবে, বিশেষ করে ভাই গুলো জিজ্ঞেস করা করবে কমপ্লিকেশন অফ মেল। ফিমেলটা বেশি ধরে, মেলেরটা কম ধরে, হয়তো 10 জনকে ধরলো ফিমেল, 2 জন ধরলো মেল। এটা এমন কিছু না যে চিন্তা করবে যে ইউরেথ্রার পরে কি আছে, ইপিডিডিমাইটিস আছে, টেস্টিস আছে, ইনফেকশন অফ টেস্টিস মানে অর্কাইটিস, পোস্টেট আছে, ইনফেকশন অফ পোস্টাইটিস মানে পোস্টারাইটিস। এটা একটা ছবি দেখো, যে পুরুলাইন ডিকচার্স যে থাকে, ঠিক পেশেন্ট এইভাবে কমপ্লেন করে, এখান থেকে স্যাম্পল না হয়, স্যাম্পল নিয়ে গ্রামেশন করা হয়, কালচার করা হয়। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার।
ইউটেরাসের স্ট্রাকচার লাগবে এই কারণে ইনিশিয়ালি ইনফেকশন হয় কোথায়? দিস ইজ দ্য এন্ডোসার্ভিক্যাল সোয়াব। তারপরে এটা কি, এই জায়গাটা কি? ফেলোপিয়ান টিউব স্যার। ফ্যালোপিয়ান টিউব, এখানে ইনফেকশন হতে পারে। এইটা পরবর্তী সময় লাগবে, আমি যখন কমপ্লিকেশন আসবে ইনকাস ফিমেলে, তখন ফ্যালোপিয়ান টিউবে যদি এখানে ইনফেকশন হয় কি হবে, এটা ওভারিতে ইনফেকশন হলে কি হবে। তাহলে আমরা যখন স্যাম্পল নিব এই জায়গা থেকে, এখান থেকে নিব না। দিস ইজ দ্য হাই ভ্যাজাইনাল, এখান থেকে হাই ভ্যাজাইনাল সব নিব না, কারণ এখানে লাইনিং এপিথেলিয়াম হলো স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল, হবে না। এখানে হলো কিউবয়েডাল, ভিতরে হলো কলামনার, এখান থেকে নিলে তোমার পাওয়া যাবে। এখন ওইটা ছবি দেখানোর পর এখন আসলাম ফিমেলের ক্ষেত্রে কি হতে পারে। দেখো এন্ডোসার্ভিক্স, এন্ডোসার্ভিস আমরা বলি সার্ভিসাইটিস। এখানে ভ্যাজাইনাইটিস কি বলি নাই, ভ্যাজাইনাইটিস কোনো শব্দ গনোরিয়ায় নাই, but characterized by is cervicitis characterized হলো vaginal tears, dysuria and may complain abdominal pain. রেকটাম হতে পারে, রেকটাম যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে প্রোক্টোরাইটিস হতে পারে, অথবা অ্যাসিন্ডোমেট্রিক থাকতে পারে। এখন দেখো কমপ্লিকেশন অফ গনোরিয়া ইন কেস অফ ওমেন, এটা একটু নোট করে রাখো, ভাইবা পরীক্ষার সময় এগুলি একদম ধরবে, যেই বসুক যে বোর্ডেই বসুক এগুলা কমন প্রশ্ন থাকে। কমপ্লিকেশন অফ গনোরিয়া ইন কেস অফ ফিমেল, দেখো আগে ছবিটা দেখালাম, দেখো সালফেনজাইটিস, এটা কি ঠিক আছে উচ্চারণ? এটা বানান ঠিক নাই, কি ভুল আছে? সালফেনজাইটিস, ওফারাইটিস, এখনো বানান ঠিক হয় নাই। It can causes tube ovarian abscess and it can causes PID, that means pelvic inflammatory diseases. দেখো ফিমেলে হলো প্রথমে কি ছিল সার্ভিসাইটিস, এরপরে যদি অ্যাসেন্ডিং হয় তাহলে তোমার সালফেনজাইটিস হতে পারে, ওফারাইটিস হতে পারে, টিউব ওভারিয়ান অ্যাবসেস হতে পারে, অর PID হতে পারে। আমরা সার্ভিস থেকে স্যাম্পল নিয়ে দেখো আলটিমেটলি দেখো কিছু ক্ষেত্রে ইট ক্যান ডেভেলপ ইনফার্টিলিটি অ্যান্ড ইক্টোপিক প্রেগন্যান্সি। এই শব্দটা দেখা যাচ্ছে, ইনফার্টিলিটি অ্যান্ড এক্টোপিক প্রেগন্যান্সি। এখন এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, এখন তোমাকে যেটা বলবে এক্সপ্লেন ইট। ইনফার্টিলিটি কিভাবে করবে? ইনফার্টিলিটি হইলো গনোরিয়া, ইনফেকশন হলো সার্ভিসাইটিস, ইনফার্টিলিটি কিভাবে হবে? যদি রিকারেন্ট ইনফেকশন হয় ফ্যালোপিয়ান টিউবে কি হবে? ইট ক্যান কজ স্ট্রাকচার ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। যদি ফ্যালোপিয়ান টিউবে রিকারেন্ট ইনফেকশন হয় এখানে স্ট্রাকচার হবে and can causes obstruction of the or stricture of the fallopian tube. যদি ফ্যালোপিয়ান টিউব হবে তাহলে কি হবে? আলটিমেটলি ওভা যেটা ডিসচার্জ হবে ওটা এখানে আসতে পারবে না, ইউটেরাসে আসতে পারবে না। আর একটা কি হলে পরে তার ইনফার্টিলিটি বোঝা গেল তো, যে ফ্যালোপিয়ান টিউবে যে স্ট্রাকচারে অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে তোমার হবে কি ইনফার্টিলিটি। ঠিক আছে, নেক্সট টার্মটা কি? একটোপিক প্রেগন্যান্সি। এটা কখন হবে? যদি ফ্যালোপিয়ান টিউব পার্শিয়াল অবস্ট্রাক্টেড হয় সেক্ষেত্রে কি হবে? ওভাম সাইজ বড়, আসতে পারবে না, কিন্তু স্পার্ম তো ছোট, ও চলে যাবে। চলে যাওয়ার পরে ও ওখানে
বিভিন্ন জায়গায় ইমপ্লান্ট করবে, ইউটেরাসে না, আউটসাইড ইউটেরাস। এটা একটু বুঝে বুঝে করতে হবে, তাহলে হয়তো বুঝবে সময় নিয়ে। আগে বলেছিলাম ইট ক্যান কজেস নট অনলি লোকালাইজ ইনফেকশন,
ইনফেকশন। এটা একটা হলো ডার্মাটাইটিস আর্থ্রাইটিস সিনড্রোম। ডার্মাটাইটিস আর্থ্রাইটিস সিনড্রোম তোমাদের 23 জন ফেরত আসছে, একটু আসতে যাই, তোমাদের ঠিক 5 মিনিট আগে ছেড়ে দেবো, মানে আমাদের তোমাদের 5 মিনিট আগ পর্যন্ত যতদূর হয় অতদূর পর্যন্ত যাব, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? টেনোসাইনোভাইটিস কোথায় হবে? হ্যান্ড অর ফিটে। আচ্ছা, এই দুইটাই মনে রাখো, এই ডিসেমিনেটেড তোমার দুইটাই মনে রাখো, ডার্মাটাইটিস আর্থ্রাইটিস সিনড্রোম আর একটা হলো টেনোসাইনোভাইটিস। এই দেখো, যদি এরকম হয় জয়েন্টে এরকম পেশেন্ট চলে আসবে এরকম আঙ্গুল এরকম ফুলা নিয়ে। অপথ্যালমিয়ান ইউনিটটা আগে বলেছি, এটা ড্রিলের দরকার নাই, ইউনাইটেড হবে যদি মা ইনফেকশন থাকে। অ্যাডাল্ট থেকে হতে পারে রেয়ার, ইট ক্যান কজ অলসো ফ্যারিনজাইটিস। ছবিটা দেখা যাচ্ছে? অপথ্যালমিয়ান ইউনিট, এটা কমন একটা সময় ছিল, এখন অত বেশি নাই। ল্যাব ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ল্যাব ডায়াগনোসিস তোমরা ভাইবা যে ফেস করবে, তোমাদের ভাগ করে বলবে যে মেল হলে কি স্যাম্পল নেব, ফিমেল হলে কি স্যাম্পল নেব। এখানে কিন্তু অ্যাজ হোল লেখা আছে ল্যাব ডায়াগনোসিস স্পেসিমেন। তোমরা যে কোনো ল্যাব ডায়াগনোসিসে মাইক্রোবায়োলজিতে যে কোনো পরীক্ষায়, সে রিটেন হোক ভাইবা হোক, প্রথমে শুরু করবে স্পেসিমেন দিয়ে। বুঝছো কিনা? তোমরা যে জায়গায় পরীক্ষা দাও না কেন, ল্যাব ডায়াগনোসিস যেখানেই আসবে প্রথমেই চিন্তা করবে স্পেসিমেন কি হবে। তোমাদের গনোরিয়ায় হবে দুই রকম, হয়তো বলে দেবে মেলের ক্ষেত্রে কি স্পেসিমেন হবে, ফিমেলের ক্ষেত্রে কি স্পেসিমেন হবে। এখানে কিন্তু অত ডিটেলস লেখা নাই। স্পেসিমেন নিলাম, ইন কেস অফ ফিমেলে কি নেব বলো, যখন একজন বলো যদি ফিমেল হয় স্পেসিমেন কি নেব? সার্ভাইকাল এন্ডোসার্ভাইকাল সব, এন্ডোসার্ভাইকাল সব নেব। আর যদি ইউরেথ্রাল ডিসচার্জ থাকে সেক্ষেত্রে নিতে পারি, ইউরেথ্রাল ডিসচার্জ দু জায়গা থেকে নিতে পারি। নিলাম, এরপরে কি করব, আমরা একটা স্পেসিমেন নিলাম, নেওয়ার পরে কি করব, স্মিয়ার প্রিপেয়ার করব। একদম সিকোয়েন্সিয়াল, একটা পরে একটা আসবে। স্মিয়ার মানে কি, অয়েল উপ দিয়ে স্লাইডের উপরে যে স্মিয়ার তৈরি করলাম। এরপরে কি করব, গ্রাম স্টেন করব। গ্রাম স্টেন করব, এটা তোমাদের পুরো গ্রাম স্টেন স্টেপ গুলি পুরো জানতে হবে। গ্রাম স্টেন করার পর কি করব, মাইক্রোস্কোপ আমরা দেখব। তো এটা হলো টোটাল যে প্রসিডিউরটা। প্রথমে আমরা স্যাম্পল নেব, স্যাম্পল নেওয়ার পর স্মিয়ার তৈরি করব, স্মিয়ার করার পরে গ্রাম স্টেন করব, গ্রাম স্টেন করে আমরা মাইক্রোস্কোপে দেখব। হলো, এখন এইটা হলো স্টেন। এরপরে আসো, দেখো গ্রাম স্টেন মাইক্রোস্কোপে আমরা কি দেখবো, দেখো এগুলো নিউট্রোফিল, মাঝখানে হলো ডিপ্লোকাই। তাহলে আমরা কি পাবো, ফাইন্ডিংসটা কি হবে, গ্রাম নেগেটিভ একটা, এটা লিখে রাখো, গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকাই, গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকাই। দেখ কয়টা টার্ম, এক হলো গ্রাম নেগেটিভ, দুই হলো ইন্ট্রাসেলুলার, তিন হলো ডিপ্লোকাই। এই তিনটা শব্দ তোমরা ভাইবার সময় যেটা করো আর কি পাওয়া যাবে, স্যার গ্রাম নেগেটিভ কক্ষায় পাওয়া যাবে। আচ্ছা, তারপরে কয়টা পাওয়া যাবে, ডিপ্লোকাই পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে, ইন্টারসেলুলার। তিনটা কোশ্চেন তোমরা ইনভাইট করো, তিনটা কোশ্চেনই আস্তে আস্তে নাম্বার কমতে থাকে। এক লাইনে বলবে গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকাই। এরপরে এটা পারলে পরে জিজ্ঞেস করে সেলের বাইরে কি পাওয়া যেতে পারে, সেলের বাইরেও পাওয়া যেতে পারে, কারণ এটা তোমার জন্য। হ্যাঁ, আবার ফ্লোরা গুলো বলো একটু। স্যার, নরমাল ফ্লোরা গুলো
নর্মাল গনোরিয়া নর্মাল থাকে না, গনোরিয়া নর্মাল ফ্লোরা হিসাবে থাকে না, সেলের বাইরে থাকা যায়। আমরা যখন প্রিপেয়ার করি তখন কিছু কিছু 5 সেল অথবা আমরা যেটা বলি এগুলো ভেঙে যায়। যখন স্লাইড প্রিপেয়ার করি ওই সময় কিছু সেল ভেঙে যায়, ভেঙে গেলে সেলের আউটসাইডে ওটা দেখা যেতে পারে। তো ওইটার জন্য তোমাদের পাস ফেলের কিছু হবে না, এগুলো অনার্সের জন্য। তো প্রথম শব্দ দেবে নর্মাল ইন্ডাস্ট্রিয়াল ডিপ্লোকাই, পরে হয়তো জিজ্ঞেস করবে সেলের বাইরে পাওয়া যায় কিনা, স্যার পাওয়া যায়। কখন অথবা কেন পাওয়া যায়? প্রিপারেশনের সময় ডব্লিউবিসি গুলি রাপচার হয়ে যায়, রাপচার হয়ে গেলে এগুলি আসে। এরপর আসলে কালচার। আমরা প্রথমে কি করলাম, স্যাম্পলের নাম, কালচারটা এখানে নাইজেরিয়া গন্ধরি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে। আগে এটা কি বলেছিলাম, ফেস্টিজিয়াস বলেছিলাম না, মনে আছে? ফেস্টিজিয়াস, সেন্সিটিভ টু আল্ট্রাভায়োলেট রে, সেন্সিটিভ ড্রাই, বেড সাইডে সাথে মিডিয়া ইনক্লুড করতে হবে, না হলে আমরা কালচারে এটার গ্রোথ পাবো না। ভাইবের সময় এটা জিজ্ঞেস করতে পারে, যেহেতু হসপিটালে একটা কেস হলো, তুমি এটা এখন কালচারের জন্য কোথায় পাঠাবে? এখন যদি বল না এটা আমি শেভরনে পাঠাবো, আমরা পপুলারে পাঠাবো, হবে না তো, মরে যাবে, কালচার এটা আসবে না। চিন্তা করো, মাইক্রোস্কোপি করলাম পজিটিভ, মাইক্রোস্কোপি রিপোর্ট গেল পজিটিভ, দিলাম ইন্ডাস্ট্রি ডিপ্লোকাই, কিন্তু কালচারে আসলো গ্রাম নেগেটিভ। তোমরা রিপোর্ট পেয়ে, বাকি এখন ফিজিশিয়ান যা করে রিপোর্ট পেয়ে খুব মানে এটা কেমন হলো, কালচারে এরা মাইক্রোস্কোপিতে পেলো, কালচারে পেলো না। বোঝা যাচ্ছে কিনা? একটু চিন্তা করো যে আমরা মাইক্রোস্কোপিতে পেলাম, কালচারে পেলাম না, কেন? আমরা স্যাম্পলটা ঠিক মতো প্রসেস করতে পারি নাই, ঠিক মতো পাঠাতে পারি নাই, ঠিক মতো কালচার করতে পারি নাই, এবং এটার জন্য আলাদা মিডিয়া লাগবে। যদি গনোরিয়ার কোনো স্যাম্পল কালচারের জন্য পাঠাইতে হয়, সে আলাদা মিডিয়া বলে দিতে হবে। তুমি লিখে দিলে যে ইউরেথ্রাল ডিচার্জ ফর কালচার, মাথার মধ্যে রাখলে যে গনোরিয়ার জন্য হবে না, এটা মেনশন করতে হবে, ইউরেথ্রাল ডিচার্জ ফর কালচার ফর গনোরিয়া, কারণ গনোরিয়ার জন্য আলাদা মিডিয়া ইউজ করতে হয়। আমরা কালচার মিডিয়া কি কি পড়ছিলাম মনে আছে? আমরা ইউজুয়ালি ইউজ করি ব্লাড ব্লাড আগার পার্ট মিডিয়াম, এগার এগার, চকলেট এন্ড ম্যাকরুনি এগার, এই তিনটাই আমরা ইউজুয়ালি ইউজ করি, এর বাইরে যাই না। ব্লাড, ম্যাকরুনি, চকলেট, এর মধ্যে তোমার কিন্তু কোনোটার মধ্যে গনোরিয়া গ্রো করবে না, চকলেটে করতে পারে খুব কম। এবং সেখানে আরেকটা কন্ডিশন আছে, আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে হয়, 5 to 10% কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতে হয়। তার মানে কি, যদি বলে দেওয়া না হয়, তাহলে কোনোভাবেই পসিবল না নাইজেরিয়া গনোরি কালচার। ক্লিয়ার কিনা? এইটাও ভাইবার সময় জিজ্ঞেস করবে কালচারটা কিভাবে করবে। একটা হলো বেড সাইডে করতে হবে, আর মিডিয়াগুলি আলাদা, সিলেক্টিভ মিডিয়া। একটা হলো চেয়ার্স মার্টিন মিডিয়া, মডিফাইড চেয়ার্স মার্টিন, আর একটা আছে নিউ ইয়র্ক সিটি মিডিয়া, এটা আমরা অত এরপর তোমার করা যায়। এরপর তোমরা যেটা লেখো, সিরোলজি গনোরিয়ায় খুব একটা হয় না, অলমোস্ট প্র্যাকটিক্যাল ইউজ নাই। সিরোলজি কোনো টেস্ট বলবে না। এখানে দেখো অ্যান্টিজেন ডিটেক্ট করা যায়, কিন্তু কেন যায় না এটা আসলে সামনাসামনি কখন হয়, এটা সিরোলজি বলবে না, সিরোলজিতে আনবে না, পিসিআর করা যায়। ঠিক আছে, পিসিআর। তাহলে কি হলো, মেইনলি আমরা ডিপেন্ড করি স্টেইন অ্যান্ড কালচার। সিরোলজি পারা যায় না, কারণ এইটা সামনাসামনি ক্লাসটা তোমাদের বোঝানো যাবে না, আর মলিকুলার ডায়াগনোসিস করা যায়। ট্রিটমেন্ট আর গেলাম না। এটা প্রিভেনশন অনেক সময় জিজ্ঞেস করে, প্রিভেনশন কিভাবে করবে? এক কথায় সেফ সেক্স, এই লাইনের সেফ সেক্সের ডেফিনেশনে যা যা আসে এটা দিয়ে সবগুলি করা যাবে।
কিছু নাই। সেক্স, এর মধ্যে যা পড়ে কোনো ভ্যাকসিন নাই, এখানে হলো দেয়ার ইজ নো ভ্যাকসিন, যে ভ্যাকসিন দিলাম ফ্রি হয়ে গেলাম আর গন্ধরি হবে না, এরকম কোনো কিছু নাই। আচ্ছা, আজকে মেনিনজাইটিস যাচ্ছি না, মেনিনজাইটিস তোমাদের হয়তো এই মুহূর্তে পড়াবো না, পরবর্তী পাইলে যাব। আজকে এই পর্যন্ত শেষ। তো আমরা আজকে যেটুকু পড়লাম এর মধ্যে কি থাকবে, একটা হলো গ্রাম নেগেটিভ কক্কার নামগুলি, নাইসিরিয়াসির স্পেসিস 4টা-5টা লিখবে, স্ট্রাকচার, virulence factor, composition of in case of male and in case of female. ফিমেলটাই বেশি জিজ্ঞেস করা হয়, মেলটা অত জিজ্ঞেস করা হয় না। And lab diagnosis is very important. Lab diagnosis বলি না, মেল হলে কি হবে? Urethral ডিসচার্জ নিব, ইউরেথ্রাল ডিসচার্জ। or যদি না থাকে ডিসচার্জ, তাহলে আমরা নেই পিএস। পিএস মানে কি? পোস্টস্ট্যাটিক সিক্রেশন অথবা পোস্টস্ট্যাটিক সিক্রেশন আর পোস্টস্ট্যাটিক স্মিয়ার, দুটোই বলা হয়। যদি মেলে অনেক সময় ইউরেথ্রাল ডিসচার্জ থাকে না, কিন্তু ফিজিশিয়ানের সিফিলিস, সেক্ষেত্রে প্রোস্টেটিক স্মিয়ার, সংক্ষেপে লেখে পিএস, প্রোস্টেটিক স্মিয়ার হতে পারে, প্রোস্টেটিক সিক্রেশন হতে পারে। এটা নিব, নিয়ে আমরা কি করব? স্মিয়ার করব, গ্রাম এক্সচেঞ্জ করব, পাবো কি? গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ডিপ্লোকাই। আমরা কালচার করব, কালচারটা কিভাবে করে? এটা হলো বেডসাইড কালচার, এটা ওয়েট করা যাবে না। কালচারের জন্য আমরা কিছু স্পেশাল মিডিয়া ইউজ করি। আর হলো কমপ্লিকেশন, মেলের ক্ষেত্রে কি, ফিমেলের ক্ষেত্রে কি, একটু এক্সপ্লেনেশন লাগবে। যদি স্টেটিভ বলবো কিভাবে হয়, একটু প্রেগন্যান্সি হয় কিভাবে হয়, পিআইডি কিভাবে হয়। সেরোলজিক্যাল ডায়াগনোসিস বলবে না, মলিকুলার ডায়াগনোসিস পিসিআর বলতে পারো। এইটুকুলো আজকের জন্য মেসেজ, এইটুকু পারলেই হবে। নেক্সট ক্লাসে আমরা আসলে শুরু করবো গ্রাম পজিটিভ কক্ষায় দিয়ে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।